মিলিটারিরা তো ক্ষমতা দখল করলে এর দ্বারা ডিপলিটিসাইজড হয়। দেশ এখন অচল হয়ে গেছে, আমরা বাধ্য হচ্ছি ক্ষমতা দখল করতে। আমরা জিয়াউর রহমানের কথা বলি, এরশাদের কথা বলি, আমরা তো খবরের কাগজে শ্রমিকদের কোনো খবরই দেখি না। একমাত্র গার্মেন্টস ফ্যাক্টরির মেয়েরা, নারী শ্রমিকেরা কিছু আন্দোলন করেছেন, কথাবার্তা বলছে, তাদের এটা দেখা গেছে। সেই গার্মেন্টস ফ্যাক্টরির মেয়েদের যে আন্দোলন ছিল মহিলা কর্মীদের, ওইটাও তো এখন আর আন্দোলন নাই। নানান কৌশলে সরকার এবং যারা মালিক ধনিক তারা এই সব আন্দোলন শেষ করে দেয় নানান কৌশল নিয়ে। সেটাই আমাদের এখানে হয়েছে। আজকে বাংলাদেশের শ্রমিকদের অবস্থাটা কি, এটা আগামী ইলেকশনকে সামনে নিয়ে চিন্তা করলে হবে না। আগামী ইলেকশনে আমরা পার্টিসিপেট করতে পারি, আমাদের সুনির্দিষ্ট বক্তব্য জনসাধারণকে জানিয়ে যদি সমর্থন পাওয়া যায় আমরা ক্ষমতায় অংশগ্রহণ করে আমাদের দলকে বড় করতে পারি। কিন্তু তার চাইতেও বড় লক্ষ্য যে আরও বেশি সময়ে আমরা ওই আমাদের রাষ্ট্র, জাতি, জনজীবনকে পুনর্গঠিত করব এবং সকলেরই মঙ্গল হয়, অন্তত কম বেশি হতে পারে কিন্তু সকলেরই মঙ্গল হয়, এইরকম একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যেতে হবে। এখন আমরা যেভাবেই গণতন্ত্রের কথা বলি, যদি গণতন্ত্র বিচার করতে চাই তাহলে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির কিছু আগে থেকেই পাশ্চাত্য জগতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ওই অঞ্চলে ওটাই তো উন্নত, সেই অঞ্চলে গণতন্ত্র ভেতর থেকে দুর্বল হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে না। ইলেকশনটা আছে কিন্তু বাংলাদেশে তো গণতন্ত্রের সেরকম ধারণা ডেভেলপই করেনি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ছাত্রদের পড়ান, ছাত্ররা পড়ে কী কারণে? পরীক্ষার ফল ভালো করার জন্যে, শিক্ষকেরা বেতনটা নেওয়ার জন্যে। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ রাষ্ট্রটাকে গড়ে তোলার চিন্তা কারা করেছেন? রাষ্ট্রবিজ্ঞানী যারা বিশ্ববিদ্যালয় থেকে, এগুলো আমাদের বিচার করে দেখতে হবে। আমি তাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে বলছি না, আমি বলছি যে আমাদের যে মানে আছে কী বলে দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে দরকারি জিনিসগুলো মানে গড়ে তোলা এবং যেগুলো অকল্যাণকর সেগুলোকে বিলুপ্ত করা। আর সমস্যা থাকবেই, একেবারে সমস্যামুক্ত জীবন মানুষের গত অন্তত 3000 বছর ইতিহাসে কোথাও ছিল না, সবসময়ই সমস্যার সংকুল ছিল। তবে এক সমস্যা পেছনে ফেলে একটু এগিয়ে স্বাধীনতা অর্জন করে মুক্ত হয়ে নতুন সমস্যায় পড়েছে, সেই সমস্যাও সমাধান করে সামনে এগোতে হয়েছে। বর্তমানেও সেই অবস্থায় সমস্যা আসবে জাতীয় জীবনে, ব্যক্তিগত জীবনেও, এবং সমস্যার সমাধান করে আবার নতুন সমস্যায় পড়া এবং ক্রমাগত এই সমস্যার সমাধান, নতুন সমস্যায় পড়া, নতুন সমস্যা, এইভাবেই মানে ব্যক্তি মানুষের এবং জাতির পরিবর্তন ঘটবে। 1980-র দশক থেকে পত্রপত্রিকায় লেখা হয়েছে, বক্তৃতায়ও অনেকে বলেছেন যে বাংলাদেশে একটা ডিপলিটিসাইজেশনের প্রক্রিয়া চালানো হচ্ছে। কিন্তু এই ডিপলিটিসাইজেশন কি, এটা কেউ ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেননি, কেউ লেখানোনি। আমি এই প্রশ্নটা কখনো কখনো দৈনিক পত্রিকায় পোস্টোডিয়াল লিখতে গিয়ে উল্লেখ করেছি যে ডিপলিটিসাইজেশন কী, কেন, কারা করছে, কীভাবে উদ্ভূত হচ্ছে। তাতে আমি দেখেছি কেউ কেউ বলেন যে মিলিটারিরা তো ক্ষমতা দখল করলে এর দ্বারা ডিপলিটিসাইজড হয়। কিন্তু আমার ধারণা সেটা ঠিক না। মিলিটারি দ্বারা ক্ষমতা এসব প্রথমেই তো ঘোষণা দেয় যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যাব, দেশ এখন অচল হয়ে গেছে, আমরা বাধ্য হচ্ছি ক্ষমতা দখল করতে। এবং ধীরে ধীরে আমরা জিয়াউর রহমানের কথা বলি, এরশাদের কথা বলি, সেইভাবেই তো তারা কাজ করেছে।